আসসালামু আলাইকুম। আমি এমএস ফারজানা। আজ আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের অন্যতম একটি পৌরসভা, কুষ্টিয়া পৌরসভা। বাংলাদেশের মধ্যে দক্ষিণে শহর কুষ্টিয়ার স্থানীয় সরকার সংস্থা। কুষ্টিয়া পৌরসভা 1869 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি ক শ্রেণীর পৌরসভা। বাংলাদেশে ক, খ, গ 3 শ্রেণীর পৌরসভা বিদ্যমান। এর আয়তন 42.79 বর্গ কিলোমিটার। কোম্পানি আমলে কুষ্টিয়া যশোর জেলার অধীন ছিল। বর্তমান গড়াই নদীর অপর তীরে তালবাড়িয়ার মুখে ডাকদহের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত কুষ্টিয়া থানাকে পদ্মার গ্রাস থেকে রক্ষা করবার এবং নীল বিদ্রোহ উত্তর বিব্রত ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থাকে সুব্যবস্থিত করার লক্ষ্যে মজমপুর গ্রামে উত্তর পূর্ব ভাগে স্থানান্তর করা হয়। নতুন থানা কেন্দ্রিক এ অঞ্চল অতঃপর কুষ্টিয়া বলে পরিচিত হয় এবং এখানেই এ মহকুমা শহরের সদর দপ্তর গড়ে ওঠে। 1856 পর্যন্ত কুষ্টিয়া থানা রাজশাহী বিভাগের পাবনা জেলাধীন। 1861-তে কুষ্টিয়া মহকুমা এবং 1863-তে এই মহকুমা নদিয়া বিভাগের নদিয়া জেলা শামিল হয়। পরবর্তীতে অবিভক্ত বাংলার আধা শহর ও আর্থিক ক্ষেত্রে পশ্চাৎপদ অঞ্চলগুলোর সংরক্ষণ ও উন্নয়নের জন্য 1868 সালে একটি পৌর আইন গৃহীত হয়। উক্ত আইনের আওতায় 1869 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া পৌরসভা। শুরুতে পৌরসভার আয়তন ছিল বর্তমানের চাইতে প্রায় দ্বিগুণ। মজমপুর, বারাদি, মঙ্গলবাড়িয়া, হরেকৃষ্ণপুর, কমলাপুর, উদিবাড়ি, জগতী, চোরহাস, আড়ুয়াপাড়া ও বাহাদুরখালী গ্রাম সমন্বয়ে গঠিত হয়েছিল কুষ্টিয়া পৌরসভা। পরবর্তীকালে প্রায় 2 দশক পর মঙ্গলবাড়িয়া, হরেকৃষ্ণপুর, উদিবাড়ি, বারাদি, জগতী, চোরহাস ও মজমপুরের অংশবিশেষ লোকাল বোর্ডের অন্তর্ভুক্ত হয়। কুষ্টিয়া পৌরসভা আয়তনে ছোট হয়ে যায়। এর প্রায় 100 বছর পর 1981 পৌর এলাকায় আবার সম্প্রসারিত হয়। যুক্ত হয় উত্তর লাহিড়ী, হরিশঙ্করপুর, কালীশঙ্করপুর, হাউজিং এস্টেট এবং চোরহাস অংশবিশেষ। শুরুতে পৌরসভা সরকারের মনোনীত ব্যক্তিদের দ্বারা পরিচালিত হতো। তৎকালীন অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর FW গিবল কুষ্টিয়া পৌরসভার প্রথম প্রশাসক। কিন্তু 1884 সালের পৌর আইনের দ্বারা নির্বাচনের ব্যবস্থা করা হয়। অবশ্য সবাই ভোটার হতে পারত না। পৌর এলাকায় বসবাসরত ন্যূনতম 18 বছর বয়স্ক পুরুষ করদাতাবৃন্দ বিশেষ শর্তাধীনে ভোটার হতো। মহিলাদের সে সময় ভোটাধিকার ছিল না। 1884 সালে তৃতীয় আইনে পৌর এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট প্রভৃতি জনহিতকরণ কাজের দায়িত্ব পৌরসভার উপর ন্যস্ত হয়। এর ফলে প্রয়োজনীয় অর্থ সংস্থানের জন্য পৌরসভা গৃহ ও জমি, পশু ও গাড়ি, পেশা ও ব্যবস্থা, জল সরবরাহ, রাস্তা, আলোকরণ, কনজারভেন্সি, ব্যক্তিকর এবং বিবিধ খাতসমূহ থেকে কর ও ফি আদায় করতে পারত। এখানকার প্রতিটি ভবনের কারুকার্য আপনার কাছে অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সেগুলো জানাতে পারেন। ধন্যবাদ।